السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، ونؤمن به إيمان الموقنين، ونقر بوحدانيته إقرار الصادقين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ, এই জুমার নামাজের উদ্দেশ্যে ওনার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে কালেমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক জায়গায় গেলে ধনী লোক যেই জায়গায় দাঁড়ায় গরিব লোক ওই জায়গায় দাঁড়াতে পারে না, ধনী লোক যেই জায়গায় বসে গরিবে গিয়ে ওই জায়গায় বসতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার ঘরে এমন একটা সিস্টেম করে দিয়েছে, নামাজের মাধ্যমে এমন একটা পদ্ধতি আল্লাহ তাআলা নিজাম তৈরি করে দিয়েছেন, যেইটার দ্বারাতে ধনী গরিব খাটো লম্বা সুন্দর সব কিছুকে পৃথক করে সকলকে একত্রিত করে একই কাতারে দাঁড় করিয়ে দেয়। কথা বলে ঠিক না? এই ঘরের মধ্যে আসলে কে পাঁচতলা বিল্ডিং এর মালিক, কে ইঞ্জিনিয়ার, কে ডাক্তার, কে বড় আলেম, কে বড় জাহেদ, কে বড় ফকিহ, কে ভিক্ষুক, এটা নির্ধারিত নাই যে সে ভিক্ষুক সে পিছনের কাতারে দাঁড়াবে, আর উনি এলাকার বড় গণ্যমান্য ব্যক্তি তাকে সামনের কাতারে দাঁড়াতে হবে। এই ভেদাভেদ, এই আলাদা, এই একত নষ্ট হওয়া, এটা ইসলামের মধ্যে নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এই দূরত্বটাকে সরিয়ে সকলকে একত্রিত করার জন্য,
সকল মুসলিম যেন একভাবে চলতে পারে, মানুষ যেন মানুষের কদর করতে পারে, মানুষ যেন মানুষকে সম্মান করতে পারে, মানুষ যেন সকলের ইনসাফ কায়েম করার জন্য সকলের অধিকার যেন সে সঠিকভাবে পায়। কেননা আমি গরিব হইছি বলে, আমি কালো হইছি বলে, আমি নিচু হইছি বলে এটা আমার নিজের কোনো যোগ্যতা না। আমি নিজেকে নিজে গরিব বানাই নাই। কেউ নিজে চায় না নিজে গরিব হইতে, কেউ চায় না নিজে নিজে কালো হইতে। সে আর কত চুন পাউডার মাকে একটু সুন্দর হওয়ার জন্য। কেউ চায় না ভাঙা ঘর বানাইতে, সবাই চাই উঁচু উঁচু ঘর বানাইতে। বানাইছে কে বলা বলেন তো? আল্লাহ তাআলা বানাইছেন। আমি আপনি কি জোর করে কোনো কিছু করতে পারবো? পারবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি বড় হইছো বইলা তুমি নিজেকে অহংকার করিও না, বাড়াবাড়ি করিও না। আমি ক্ষমতা দেওয়ার মালিক, আমি ক্ষমতা চিনা নেওয়ার মালিক। আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার অসৎ ব্যবহার করো না। আমি তোমাকে শক্তি দিয়েছি, এই শক্তির তুমি অসৎ ব্যবহার করো না। আমি তোমাকে মেধা দিয়েছি, এই মেধাকে তুমি অসৎ কাজে লাগিও না। মেধা অসৎ কাজে লাগানো যায়, এই জবান দিয়ে অসৎ কাজে লাগানো যায়, এই কানকে অসৎ কাজে লাগানো যায়, এই পা দিয়ে অসৎ কাজে লাগানো যায়। আপনি ইচ্ছা করলে এই জবান দিয়া গুনাহ করতে পারেন, আবার ইচ্ছা করলে এই জবান দিয়ে নেক কাজ করতে পারেন। এই জবান দিয়ে আপনি একজনকে গালি দিতে পারেন, আবার এই জবান দিয়া আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, মালিকের জিকির করতে পারেন, সত্য কথা বলতে পারেন, সত্যের পক্ষে আপনি সাক্ষী দিতে পারেন, মিথ্যার পক্ষে আপনি সাক্ষী দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। কেননা আল্লাহ তাআলা তো চান আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য তুই জমিনে পাঠাইলেন। বান্দা সবকিছু করা তোকে আমি ক্ষমতা দিলাম, আমি দেখতে চাই তোর এই শক্তিটাকে, তোর এই মেধাটাকে, তোর এই বুদ্ধিটাকে, তোর এই ক্ষমতাটাকে তুই কোন কাজে ব্যবহার করিস। অনেকে আমি বেশি হায়াত দিই এটা দেখার জন্য, এই হায়াতটা সে কি করে। অনেকে আমি অসুস্থতা দেই, দেখি সে অসুস্থতা হলে কি করে। এমনি তো খুব মনে করে এই করব সেই করব, অসুস্থ যখন হয় সে বলে আল্লাহ আমি তো সুস্থ হইতাম, এই করতাম সেই করতাম, তখন আল্লাহ তাআলা অনেক সময় তাকে সুস্থ করে দেয়, পরে সে তার আর কোনো খবর থাকে না। মানুষ যখন অসুস্থ হয় তখন বলে আল্লাহ আমাকে একবার তুমি সুস্থ করে দাও, আমি অনেক ইবাদত করব, মসজিদের মধ্যে গিয়ে পড়ে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। তারপরে যখন সে সুস্থ হয়ে যায় তখন মসজিদের বারান্দার সামনে দিয়ে হাইটা যায়, মসজিদের ভিতরে ঢুকেও দেখে এরকম আছে কিনা না। এগুলা করা যাবে না, নাশুকরিয়া করা যাবে না। সবসময় চিন্তা করতে হবে আমি আজকে সুস্থতা আছে, অসুস্থ মনস্কতা আছে, আল্লাহ তাআলা যে সুস্থতা দিয়েছেন এই সুস্থতা থাকতে আমার এই সুস্থতাকে কাজে লাগাতে হবে। এই শক্তি দিয়েছেন, শক্তিটাকে সঠিক কাজে লাগাতে হবে। আমাদের কান দিয়েছেন, এই কান দিয়ে আমরা কি শ্রবণ করব? এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারি, সত্য কথা শুনতে পারি, গীবত শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না। আজকে তো আমাদের এলাকার মধ্যে, মহল্লার মধ্যে মুসলমানদের এক একটা বাড়ির মধ্যে যদি বিবাহ শাদী হয় গানের আড্ডা জমে যায়, গানের আসর জমে যায়। এটা কি মুসলমানদের বিয়ে হইতেছে না ইহুদিদের বিয়ে হইতেছে না খ্রিস্টানদের বিয়ে হইতেছে না হিন্দুদের বিয়ে হইতেছে? কোনো তফাৎ নাই। তফাৎ আছে, কেননা ওখান থেকে ধুমধাম আওয়াজ আসে, যেই আওয়াজে মানুষ কোরআন তেলাওয়াত করতে গেলে মাটি কাঁপে, যেই আওয়াজে মানুষ ঘুমাতে পারে না, যেই আওয়াজের কারণে মানুষের কষ্ট হয়। অথচ অনেক জায়গায় একটু মাহফিল হলে একটা রাত তার আগে মাহফিলে বাধা দেয়, বলে আওয়াজটা বেশি হয়, আমাদের ঘুমানো ডিস্টার্ব হয়, ছেলে বাচ্চারা পড়াশোনা করবে তাদের পড়াশোনা ডিস্টার্ব হয়, সামনে পরীক্ষা আছে, এগুলো বাধা দেয়। অথচ কোন আজ পর্যন্ত কোন গান বাজনায় গিয়া বলে না তোমার এই গান বাজনার কারণে আমাদের কষ্ট হইতেছে। বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো এবং তোমরা সঠিক কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। তোমরা সঠিক কথা বলো, সত্যবাদীদের সাথে থাকো। সঠিক কথা বলতে কি কোনো ভয় আছে? হ্যাঁ, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে বাজান আমার। আমরা ইচ্ছা করলে তো এই কাজগুলোকে ভালোভাবে করতে পারি, আমরা তো এই কাজগুলোকে নবীর সুন্নাহ অনুযায়ী করতে পারি। আমরা তো নবীর সুন্নাহ অনুযায়ী কোনো এই কাজগুলো করি না। আমরা তো নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। কোথায় দরকার ছিল নবীর আদর্শ দ্বারা? আমরা চাই বরকত, কিন্তু কাজ তো বরকতের করি না।
কাজ তো আমরা বরকতের করি না, যে কাজ করলে আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হইলে ওই ঘরের মধ্যে বরকত নাযিল হয়, ওই ঘরের মধ্যে অশান্তি দূর হয়ে যায়, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হয় না যদি ওই ঘরের মধ্যে প্রত্যেক দিন যদি ওই বিবি কোরআন তেলাওয়াত করে। অথচ বর্তমান ইদানিং মেয়েরা কোরআন তেলাওয়াত করে না। এটাকে মনে করে যে মুরব্বীরা পড়বো, আমরা কেন পড়বো, আমরা ইয়াং জেনারেশন, আমরা কেন এগুলো পড়বো? কোরআন শরীফ পড়তে চায় না, কোরআন জিজ্ঞাসা করলে পড়তে পারে না। আর পারলেও প্রতিদিন সকালে ফজরের পরে পড়ে না। এক সময় এটা ছিল, নিয়ম ছিল, প্রত্যেকদিন সকালে প্রত্যেকটা বাড়ি থেকে, মুসলমানদের বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতো, এটা শোনা যাইত। ইদানিং বন্ধ হয়ে যাইতেছে, মুরব্বীরা মারা যাইতেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছে। আর এখন বর্তমানে ইয়াং জেনারেশন এরা আর পড়ে না, পরে থেকে এখন আওয়াজ আসে না, কোরআনের আওয়াজ আসে না। এটা দায়ী কাদের? মা বাবাদের। বাবা যারা আছেন, আপনার মেয়েকে আপনি সঠিক শিক্ষা দেন না। মা আছে, মা মেয়েকে সঠিক শিক্ষা দেয় না, কোরআনের শিক্ষা দেয় না, সঠিক পর্দাশীল বানায় না, দিনদার বানায় না। হাসরের ময়দান আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? কি অবস্থা হবে আমার আপনার? এক আল্লাহর নেককার বান্দা ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে একটা বিশাল বড় কবরস্থান দেখে কবরবাসীরা উঠে, তাদের সামনে নূর ঝলকাইতেছে, তারা নূর ঝলকাইতেছে, সামনের দিকে তারা অগ্রসর হইতেছে। তো এক প্রতিবেশী দেখতেছে তার সামনে কোনো নূর নাই, তার চেহারাটা মলিন হয়ে আছে। সে জিজ্ঞাসা করতে স্বপ্নের মধ্যে, ভাই আপনার এই অবস্থা কেন? বলে, আমি একটা সন্তান রেখে আইছিলাম, সে তো দুনিয়া তার বদ কামাইতেছে, গুনাহ করতেছে। দুনিয়াতে থাকতো আমি আসলে তার বেশি শাসন করতাম না, বেশি তার খেয়াল শোনা রাখতাম না, তার দিন দ্বারা বানায় নাই, আজকে আমার তার কারণে এই অবস্থা। তার ঘুম ভেঙে গেল, ওই সন্তানের কাছে গেল, গিয়া বলতেছে, তুমি গুনাহ করো, তুমি অপরাধ করো, এই কারণে তোমার বাবার কবর আযাব হয়, সেও কষ্ট করে, তোমার কারণে তোমার বাবার কষ্ট হয়, এগুলো তুমি ছেড়ে দাও। ওই সন্তান এই কথা শুনে তার চোখ দিয়ে পানি চলে আসে। যা, আমি এতদিন বুঝি নাই, আজকে থেকে আমি আপনাকে সাক্ষী রেখে তওবা করলাম, আজকে থেকে আমি আর কোনোদিন গুনাহ করব না, আর গান বাজনা বাজাবো না, আর খারাপ কাজ করব না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবার জন্য দোয়া করব। নামাজ পড়া শুরু করে দিস, আল্লাহ তাআলার কাছে তওবা করে বাবার কবরে গিয়ে দোয়া করে বাবার জন্য, আল্লাহ তাআলা ওই বাবাকে মাফ করে দিস সন্তানের ওসিলা করে। তাহলে আমাদের গুনার কাজ পরিত্যাগ করতে হবে, সন্তানগুলোকে দিনদার বানাতে হবে, নিজে দিনদার হতে হবে, নিজেকে সঠিক দিনের মধ্যে আনতে হবে। আর কোথাও আমরা এলোমেলো ভাবে চলবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতেছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, নবীর উম্মত বলে দাবি করো, জান্নাতের আশা করো। ঈমানদার কারা? ঈমানদার তো তারাই যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, যারা কবরের আযাব সহ্য করতে চায় না, যারা চায় মালিকের সন্তুষ্টি, তারাই তো ঈমানদার। যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা জাহান্নামের আযাব হবে বিশ্বাস করে, তারাই তো ঈমানদার। আল্লাহ তাআলা ওই ঈমানদারকে দেখে বলতেছেন যে, হে ঈমানদারেরা, ইসলিমি কাফা, পুরো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানো আর কিছু মানো না, একটু এলেম অর্জন করতেছো, আবার বদকাজও করতেছো, নামাজও পড়তেছো, আবার সুদও খাইতেছো, নামাজও পড়তেছো, আবার ঘুষও খাইতেছো, নামাজও পড়তেছো, আবার গুনার কাজও করতেছো, মাথায় একটু বিদিয়া রাখছো, আবার টিভি দোকানে বৈশাও রয়েছো, নামাজ পড়ে গিয়ে আবার মানুষের গীবত করতেছো। এটা তো পরিপূর্ণ ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো নাই। মসজিদেও আসো, আবার মন্দিরেও যাও, এটা কি পরিপূর্ণ ইসলাম তুমি গ্রহণ করছো? পরিপূর্ণ মুসলমান হইতে পারছো? পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কিছু মানো আর কিছু মানো এমন করো না, পরিপূর্ণ খাঁটি মুসলমান হইয়া যাও, আর পরিপূর্ণ খাঁটি মুমিন না হইয়া তোমরা কবরে আসিও না। খাঁটিভাবে তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি, সে 99টা খুন করছে, বুখারী শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 3470 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করছে। কয়টা? 99টা খুন করছে। আমি আপনি কি এত খুন করছি এরকম আছি? এত খুন করি নাই। খুন কেন? একটাই তো করি নাই। তাহলে এত অপরাধী 99টা খুন করছে। এত খুন করার পর, এত অপরাধ করার পর তার ভিতরে অনুশোচনা আসলো যে,
আমি যে এত এত অপরাধ করতেছি, আমার কি ক্ষমা হবে? আমার মরার পরে কি অবস্থা হবে? কি জবাব দিব আমি? আমি তো একদিন এই দুনিয়াতে থাকবো না। তার ভিতরে যখন ভয় এসে গেল যে আমার কি ক্ষমা পাওয়া যাবে, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে, কি করা যায়, সে একজন বিখ্যাত আলেমের সন্ধান করতে লাগলো। একজনের কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করতেছে, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? আমি তো এত খুন করছি, এত অপরাধ করছি। বলতেছে, না, তোরা আল্লাহ ক্ষমা করবো না। একটা দুইটা না, 99টা খুন করছে। রাগের মাথায় এটারও খুন করে গেছে, যে মাপ যেহেতু হইতো না, এটা মেরে লই, রাগ উঠে গেছে। তারপর এটারও মেরে লেগেছে। কয়টা হয়েছে তাই? 100 খুন করে ফেলেছে। 100 খুন করার পরও আবারও তার ভিতরে ভয় চলে আসলো। নিজেকে পবিত্র করতে গিয়া আরো অপবিত্র হয়ে গেলাম, গুনাহ থেকে বাঁচতে গিয়া আরো গুনাহ করে ফেললাম। কাজটা কি করলাম? কই নিজেকে সংশোধন করতে আসলাম, আরো দিক অপরাধের মধ্যে জড়ায় পড়লাম। কি করা যায়? আবারও তার ভিতরে আশা আসলো, যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে চেষ্টা করে দেখি। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আমার দুনিয়ার বান্দাদেরকে জানায় দেন, আপনি ঈমানদার বান্দাদেরকে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি মালিকের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। তারা যেন আমি মালিকের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ওই আল্লাহর বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, চিন্তা করতেছে, দেখি আর একটু চেষ্টা করে। এবার খুঁজ করতে লাগলো, আরেকজন আলেমের সন্ধান করতে লাগলো। বিখ্যাত এক আলেমের কাছে আবার গেছে, হক্কানি আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি যে 100টা গুনাহ করে ফেলেছি। তখন উনি বললেন, তোমাকে ক্ষমা করবে না কেন? তুমি তওবা করলে খাঁটিভাবে কে ফেরায়? তুমি সঠিকভাবে যদি ইখলাসে তওবা করো, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু তুমি যে এলাকায় থাকো, ওই এলাকাটা পরিত্যক্ত করতে হবে। ওই এলাকায় যাওয়া যাবে না, ওই এলাকা ভালো খারাপ জায়গা, এই জায়গা চেঞ্জ করো। উনি আরেকটা মহল্লার নাম বলে দিলেন, ওই জায়গার লোকেরা খুব ইবাদত গুজার, ওদের কাছে তুমি চলে যাও। ওই আল্লাহর বান্দা রওনা দিলেন ওই দিকে। যাবার পথে মধ্যবর্তী তার মৃত্যুর সময় এসে গেল। রহমতের ফেরেশতারা আসলো, আযাবের ফেরেশতারা আসলো। দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দিল। তারা কথোপকথন করতেছে যে না, সে তো এখনো তওবা করে নাই, তাকে আমরা জান কবজ করব, সে জাহান্নামী। রহমতের ফেরেশতারা বলতেছে, না, সে তো ওইদিকে যাইতেছে, তওবার উদ্দেশ্যে সঠিক পথ সে খুঁজতেছে, তাকে আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলার হুকুমে এক ফেরেশতা মানুষ রূপে আসলেন। ফেরেশতারা বললেন, উনি যেই ফয়সালা দিবে এটাই মেনে নিব। উনি বললেন, তোমরা জায়গাটা মেপে দেখো, যে দিক দিয়ে জায়গা কম হবে সে ওই দিকে যাবে। ফেরেশতারা জায়গা মাপা শুরু করলো। মাইবা রেখে আল্লাহ তাআলাও যখন জায়গা মাপা শুরু করছেন, আল্লাহ তাআলাও জায়গা জমিনের হুকুম দিয়েছেন, এ জমিন, যেই দিকে আমার বান্দা যাইতেছে তওবা করার জন্য তুই সংকীর্ণ হয়ে যা, আর বারের দিকে রাস্তা তুই দীর্ঘ হয়ে যা। কেননা আল্লাহ তাআলা ওই বান্দারে পছন্দ করে ফেলেছে, সে খাঁটিভাবে তওবা করার নিয়ত করছে, তার ইচ্ছা নয় আর কোন খারাপ কাজ করার। আল্লাহ তাআলার হুকুমে ওই জায়গাটা সংকীর্ণ হয়ে গেল, আর বাড়ির দিকে রাস্তাটা দীর্ঘ হয়ে গেল। ফেরেশতারা মেপে দেখে যেই দিকে যাইতেছে তওবা করার উদ্দেশ্য, ওই দিকে জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। এবার রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। এতরি মানুষ সুবহানাল্লাহ বলেছেন এত আজকে, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, যখন আমরা মিছিল মিটিং এ যাই, আমার ভাই তোমার ভাই, কত জোরে জোরে বলি, ঠিক না? একটু জিলাপি খাওয়ার আশায়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তার চরিত্রের দ্বারা কাছে যাওয়া যায়নি। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর নাম দেখুন সমস্যা নেই, নাকি বলেন? তাহলে আল্লাহর কাছে যদি আমরা খাঁটিভাবে তওবা করি, আল্লাহ তাআলা কি ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। আপনার দিলটাকে পরিবর্তন করতে হবে, কেননা কখন কার মৃত্যু এসে যায় বলা যায় না। এই যে এই জায়গায় আসার পরে আমি কত লোক মারা গেছে, আমি যত জায়গায় গেছি কোনটাই দেখছি না যে এত লোক ঘন ঘন মারা যাইতে। প্রচুর লোক মারা গেছে কয়েকদিনের ভিতরে। তাহলে আমি আপনিও কখন চলে যাই দুনিয়ার জমিতে কেউ বলতে পারে না। প্রস্তুতি থাকতে হবে, কখন মালাকুল মউত এসে আমাকে আপনি নিয়ে বলতে পারি না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক দিনের উপর চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।